রেহানের বউ বেশি উঠে পড়ে লেগেছে। সে তো একেবারে স্বামীর মঙ্গল কামনায় সকাল থেকে একেবারে স্নান ফান করে লাল পাড় শাড়ি পরে বাগানের সমস্ত ফুল দিয়ে মন্দির সাজিয়ে একেবারে ধুমধাম করে পুজো দিচ্ছে। এখন গেছে তার প্রতিদেবকে প্রসাদ খাওয়াতে। ওই প্রসাদ খেয়েই যেন রেহান আজই ডাক্তার হয়ে যাবে একেবারে। ডাক্তার হওয়া কি ছেলের হাতে নাড়ু নিষ্কা? হ্যাঁ, কি পরিমাণ পড়াশোনার কনসেন্ট্রেশন লাগে বলো তো। আর তারও আগে তো এতগুলো কারেন্ট স্টুডেন্টকে পেছনে ফেলে রেহানকে প্রথমে ডাক্তারি পরীক্ষায় চান্সটা পেতে হবে। আর তাছাড়া রেহান এতদিন পড়াশোনা থেকে আউট অফ টাচ, সিলেবাসও বদলেছে। এত সবকিছু সামলে এত কম সময়ের মধ্যে ডাক্তারির পরীক্ষায় চান্স পাওয়া পসিবল নয় নিষ্কা। তোমার মুখে ফুল চন্দন পড়ুক মধু, এমনিতেই নার্স হয়ে যায় রোয়াব, এরপর তো ডাক্তার হয়ে গেলে ডাক্তার আর ডাক্তারের বউয়ের সাথে বাড়িতে থাকা দায় হয়ে যাবে। রেহান যেন কোনোভাবেই ডাক্তার না হতে পারে। ঠাকুর তুমি দেখো ঠাকুর প্লিজ। বলছি আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, রাখছি। না না, রেহানের কোনো ভরসা নেই। রেহানের যা ডেডিকেশন আর রূপাইয়ের সাপোর্ট, রূপাইয়ের পুশ, এই সব কিছু মিলিয়ে আমি না আটকালে রেহান ডাক্তারের এন্ট্রান্সে চান্স পেয়েই যাবে। হ্যালো, রেহান আজই যাচ্ছে ফর্ম ফিল আপ করতে। আপনাকে যে কোনো মূল্যে রেহানের ফর্মটা রিজেক্ট করে দিতে হবে। আর রেহানকে খবরটা এমন সময় দেবেন যখন ফর্ম ফিল আপ করার টাইমটা পেরিয়ে গেছে, যাতে রেহান চাইলেও কোনোভাবে আর সেকেন্ড কোনো ফর্ম ভরতে না পারে। গট ইট? আপনি কিছু চিন্তা করবেন না ম্যাডাম, আপনার ঋণ শোধ করার এর চেয়ে ভালো উপায় তো পাবো না। কাজটা হয়ে যাবে। রেহান মল্লিক হাজার চেষ্টা করলেও ডাক্তারিতে চান্স পাবে না। আচ্ছা রূপাই, তুমি কি মন্দিরে গিয়েছিলে নাকি? না না, আপনার যেহেতু আজকে ফর্ম ফিল আপের দিন, তাই বাড়িতেই ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে পুজো করলাম। আমি তাড়াতাড়ি নিচে গিয়ে খাবারটা বানাচ্ছি, আপনি আসুন, খাবেন আসুন। রূপাই, ভাঙছি নিয়ম ডানা মেলে যায় আসে না কে কি বলে, তবু পারবে কি তুই মন জুড়ে ঠিক ঠিকানায় পৌঁছতে। ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে। রূপাই বলছিলাম যে তুমি তো বাস নিয়ে এক্ষুনি বেরোবে, আমিও তোমার সাথে যাই, একই তো রুটে পড়বে সব। না না, আপনাকে এই গরমে ভিড় বাসে ঠেলে গুটিয়ে যেতে হবে না।